হ্যালো SSC 27, কি অবস্থা তোমাদের? সামনে তো পরীক্ষা, তাই না? সামনে প্রি টেস্ট পরীক্ষা, দেন টেস্ট পরীক্ষা, দেন কি আমাদের ফাইনাল এসএসসি এক্সাম। এখন তোমাদের মধ্যে সবার কিছু কোয়েশ্চেন থাকে। ফার্স্টে কোয়েশ্চেনগুলো বলি। আপু, সারাদিন পড়ি কিন্তু কোনো পড়াই মনে থাকে না। তারপর আরেকটা কি কোয়েশ্চেন থাকে? আপু, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি যে আজকে 12 ঘন্টা পড়বো, কিন্তু একটু কিছুক্ষণ পড়ার পরে আর পড়ায় মনই বসে না। তারপর আরেকটা কোয়েশ্চেন কি থাকে? আপু, 1 ঘন্টা পড়ছি কিন্তু এরপরে আর পড়তে বসতে মন চায় না, মানে মনে হয় একটু রিলস দেখি, একটু টিভি দেখি, একটু গেম খেলে, এরকম। এখন তোমাদের সাথে আপু একটা টেকনিক শেয়ার করব, যেটা ইউজ করে তুমি খুব ইজিলি তোমার পড়াটা কমপ্লিট করে ফেলবা। টেকনিকটা কি জানো? প্রোমোডোরো টেকনিক। এখন এটা তোমাদের কাছে অনেকের কাছে নিউ লাগতে পারে। এখন এটা কি, চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো তুমি 25 মিনিট টানা পড়ালেখা করছো, এরপর তুমি কি করবা? 5 মিনিট একটা ব্রেক নিবা। এখন 5 মিনিট ব্রেকটা কেন নিবা? এখন দেখো, তুমি অনেক সময় কি হয় জানো, আমরা টানা পড়তে থাকি কিন্তু আমরা মনে হয় যে আমরা পড়তেছি, কিন্তু আমাদের ব্রেনে কিন্তু কিছুই থাকে না। মানে পড়াটা যখন শেষ করে তুমি পরে আবার রিভিউ করতে চাও, দেখো তোমার কিছুই মনে নাই। এখন এটা কি হয়, আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। তাই আমরা কি করব, এই টেকনিকটা ইউজ করব। এই টেকনিকটা ইউজ করলে কি হবে জানো, তুমি 25 মিনিট টানা পড়তেছো, এরপর তুমি 5 মিনিট কি আবার ব্রেক নিচ্ছ, তাহলে তোমার কি হয়, তোমার ব্রেন আবার নতুন করে স্টার্ট করে। ঠিক আছে, একটা ব্রেক নেয়, একটা রিফ্রেশমেন্ট হয় তোমার ব্রেনে, তারপর আবার নতুন করে পড়াটা স্টার্ট করে। তখন কি হয়, তুমি যে প্রথম মনোযোগটা দিয়ে পড়াটা শুরু করছো, আবার তুমি যখন রিস্টার্ট করতেছো তখন সেই মনোযোগটা আবার চলে আসে। এখন তুমি যদি টানা, যারা তোমরা পড়তে পারতেছো তাদের জন্য ওকে, যে 2 ঘন্টা আমি টানা পড়তেছি, 3 ঘন্টা আমি টানা পড়তেছি। কিন্তু যাদের এটা হয় যে আমি 4-5 ঘন্টা টানা পড়তেছি কিন্তু আমার কিছুই মনে থাকতেছে না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা জিনিস। তুমি 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা। এখন 5 মিনিট ব্রেকে তুমি কি করবা? 5 মিনিট ব্রেকে এটা না যে আচ্ছা আমি একটু মোবাইলটা নিলাম, একটু কয়েকটা রিলস দেখে নিই, তাহলে কি হবে? তুমি রিলস তো দেখবা, কিন্তু এই 5 মিনিটটা কখন যে 1 ঘন্টা হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবা না। তাই এই 5 মিনিট ব্রেকে তুমি কি করতে পারো, তুমি একটু হাঁটাচলা করতে পারো, একটু বাসার তোমার ভাই বোনের সাথে একটু কথা টথা বলতে পারো, বা একটু মা বাবা কি করতেছে ওইটা দেখতে পারো, একটু হাঁটা, একটু বারান্দায় ঘুরলা, এইটুকু করতে পারো, কিন্তু এটাতে কি মোবাইল নেওয়া যাবে না। তারপর এখন তোমার এই 5 মিনিটের ব্রেকটা কি 5 মিনিট আছে নাকি এটা 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এটা এটা কিভাবে তুমি খেয়াল রাখবা? তুমি যদি দেখো যে আচ্ছা এটা আমি কন্ট্রোল করতে পারতেছি না, তখন তুমি কি করবে, তুমি স্টপ ওয়াচ ব্যবহার করবা। তুমি 5 মিনিটের ব্রেকের কি টাইমটা সেট করে দিবা, 5 মিনিট পর অ্যালার্ম বাজবে, তারপর তুমি তখন পড়তে বসবা। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট টেকনিক। এখন তুমি যে বলো যে তুমি দিনে 12 ঘন্টা পড়ছো, আমাকে আমার অনেক স্টুডেন্ট বলে যে আপু, আমি এখন আমার এক্সাম, আমি দিনে প্রায় এই কত 7-8 ঘন্টা 9 ঘন্টা পড়তেছি, কিন্তু তাও আমি কি, আমার মনে হচ্ছে আমার পড়া হচ্ছে না। তুমি কি আদৌ 7-8 ঘন্টা 9 ঘন্টা পড়তেছো? এটা হচ্ছে একটা মেইন কোয়েশ্চেন। তুমি এখন তুমি আসলে দিনে প্রোডাক্টিভ ভাবে কত ঘন্টা পড়তেছো, এটা তুমি কিভাবে মেজার করবে? এটা তুমি করবা স্টপ ওয়াচে, তুমি যতক্ষণ পড়বা ততক্ষণে তুমি কি স্টপ ওয়াচ চলতে থাকবে। এরপর যখনই তুমি ধরো কোনো ব্রেক নিচ্ছ বা কেউর সাথে কথা বলতেছো বা কিছু মোবাইলে দেখতেছো বা এরকম করলে তুমি কি টাইমটা স্টপ করে দিবা। এরকম করতে 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 তুমি আবার যখন পড়তে বসবা আবার স্টপ ওয়াচ অন করে দিবা। এভাবে করতে 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 তুমি দেখবা সারা দিনে তুমি কতক্ষণ পড়ছো। বা তুমি একটা দিনে, যে খুব ভালো স্টুডেন্ট, যে সারাক্ষণও পড়ে, সে কখনো 5 ঘন্টার বেশি পড়ে নাই সে সারাদিনও। হ্যাঁ, এক্সেপশন থাকে, বাট এটা হচ্ছে একদম তোমার মাপকাঠি যে এরকমই হয়। তো এরকম করলে তখন তুমি বুঝতে পারবে যে দিনে কি তুমি আসলে 12 ঘন্টা টেবিলে বসে আছো নাকি তুমি আসলে কি পড়তেছো। ঠিক আছে, এভাবে করলে তুমি তোমার দিনে, এখন দেখো, একদিন তুমি যদি টার্গেট করো সকালে ঘুম থেকে উঠে যে আজকে সারাদিন, আমি গত দিনগুলোতে আমি কিন্তু 2 ঘন্টা করেও পড়ি নাই, কিন্তু আজকে থেকে টার্গেট আজকে 12 ঘন্টা পড়বো। তোমার ব্রেন ফার্স্টে 12 ঘন্টাটা চিন্তা করেই টায়ার্ড হয়ে গেছে, ও বললো যে আজকে 12 ঘন্টা পড়বো, ও হাফ টায়ার্ড হয়ে গেছে। তাই তোমার কি করতে হবে, ছোট ছোট গোল সেট করতে হবে। যে আচ্ছা ঠিক আছে, কালকে আমি 3 ঘন্টা পড়ছি, আজকে আমি 3.5 ঘন্টা পড়বো, এভাবে। আচ্ছা, 3.5 ঘন্টা পড়া শেষ, এরপর যদি আমার এনার্জি থাকে আমি এক্সট্রা পড়তেছি, বাট 3.5 ঘন্টা আমার কমপ্লিট করতে হবে।
আবার এর পরের দিন তুমি চিন্তা করবে কালকে 3.5 ঘন্টা পড়ছি, আজকে 3 ঘন্টা 40 মিনিট পড়ি। এরপর তোমার যদি আরো বাড়তি পড়তে ইচ্ছা করে তাহলে তুমি পড়বা। এভাবে করে টাইমটা বাড়াতে হবে। তুমি যদি চিন্তা করো যে তুমি সারা বছর কিচ্ছু পড়ো নাই, কালকে থেকে তুমি 12 ঘন্টা পড়বা, এটা আসলে হয় না। আর হলো তুমি পড়াগুলো তখন এমনি বসে আছো, টেবিলে বসে আছো, বই দেখছো, কিন্তু তোমার পড়াগুলো মনেও থাকবে না আর ব্রেনেও ঢুকবে না। দেখবে তুমি সব ভুলে গেছো। তাহলে তুমি এই 12 ঘন্টা টেবিলে বসে কি করবা? তার থেকে একদম মনোযোগ দিয়ে 2-4 ঘন্টা পড়বা, যাতে পড়াগুলো যতটুকু পড়েছো অতটুকু যাতে তোমার মনে থাকে। ঠিক আছে? আপুর এই নিয়মটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কেউ যদি আগে থেকে এটা প্র্যাকটিস করে থাকো, তাহলে আপুকে কমেন্ট সেকশনে জানাবা। এরকম করে আপু তোমাদের এখন অনেকগুলো গাইডলাইন ভিডিও দিব। আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর তোমরা আর কি ধরনের ভিডিও চাও আপুকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে? বাই বাই।